এই যে কর্কট রাশির বন্ধুরা, আপনাদের বলছি, এই যে জুলাই মাস আসছে না, এই জুলাই মাসে আপনাদের সাথে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা আপনার জীবনে বহু বছর বাদে এই ধরনের বিরল যোগ আসছে। তিনটে রাজা গ্রহ একসঙ্গে সরাসরি আপনার নিজের ঘরে আসছে আপনাকে রাজতিলক দিতে। কিন্তু মুশকিলটা হচ্ছে, ঠিক যখন এই তিলক পড়ছেন সেই সময় ভিড়ের মধ্যে একজন আপনার পকেট কাটতে উদ্ধত হতে পারে। আর 27 তারিখে আপনার ভাগ্যের রাস্তাটাই উল্টো মুখে ঘুরে যেতে পারে। দেখুন, আজ আমি আপনাদের কোনো ভয় দেখিয়ে ভিউ নিতে আসিনি। যা সত্যি সেটা ঠিক সেই কথাটা বলবো। আর আমার এই কথার পেছনে আছে 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষেরও বেশি সন্তুষ্ট মানুষের তাদের জীবনের সফলতার ফল। তাই আজ একটু মন দিয়ে শুনুন, কারণ এই জুলাই মাস কর্কট রাশির জন্য এমন একটা মাস বলতে পারেন যেখানে স্বয়ং ভাগ্য আপনাকে কেন্দ্র করে সমস্ত কিছু দিচ্ছে এবং আপনাকে কেন্দ্রে বসাচ্ছে। সব আলো, সব ফোকাস আপনার ওপর। কিন্তু এই আলোর সুযোগটা যে কর্কট রাশির চিনতে পারবে তার জীবন বদলে যাবে। আর যে আলোর নিচের অন্ধকারটাকে দেখতে পাবে না, তার হাত থেকে কিন্তু রাজমুকুটটা ফসকেও যাবে। আর এই ভিডিওর শেষে আমি বলবো শ্রী শ্রী ঈশ্বরী মায়ের এমন একটা মহা উপায়, মাত্র কয়েক মিনিটের সহজ কাজ, যেটা 27 তারিখের এই উল্টোমুখী ভাগ্যের ধাক্কাটা আপনাকে আগলে রাখবে। কিন্তু সেটা একদম শেষে বলবো, কারণ তার আগে আপনাকে চিনতে হবে ভিড়ের মধ্যে ওই লুকোনো পকেট মারটা আসলে কে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মাঝ পথে ছেড়ে গেলে আসল চাবিটাই কিন্তু হাতছাড়া হবে। দেখুন, এবারে আসে আসল কথায়। কর্কট রাশিকে যদি একটা বাড়ি ভাবুন, আর সেই বাড়িতে 12টা ঘর। এই মাসে কোন ঘরে কে বসে কি খেলা খেলছে চলুন সেটা এক এক করে বলি। প্রথমেই আসবো সব থেকে বড় খবর, সেটা হচ্ছে আপনার 1 নম্বর ঘর। এই 1 নম্বর ঘর মানে আপনি নিজে, আপনার শরীর, আপনার পরিচয়, আপনার গোটা ব্যক্তিত্ব। আর এই মাসে এই ঘরে তিনজন রাজগ্রহ এসে জড়ো হচ্ছে। গুরু বৃহস্পতি আগে থেকেই তো আপনার ঘরে বসেছেন। 4 তারিখ শুক্র এসে যোগ দেবে। আর 16 তারিখে স্বয়ং সূর্য রবি এই আসনে যোগ হবেন। তার মানে গুরু, শুক্র, রবি 3 মহাশক্তি মিলে একসঙ্গে আপনার নিজের ঘরে। আর আমি একে বলি ত্রিশক্তি যোগ। তাও আবার কোথায়? আপনার নিজের রাশি বা লগ্নে। গুরু দিচ্ছেন আশীর্বাদ আর জ্ঞান, শুক্র দিচ্ছেন রূপ, আকর্ষণ আর সুখ, আর রবি দিচ্ছেন রাজার মতো সম্মান। এই 3 শক্তি বলছে এই মাসে আপনার ব্যক্তিত্বে এমন একটা আলো জ্বলবে যে আপনি যেখানে দাঁড়াবেন সবার চোখ আপনার দিকে ঘুরবে। এবার আসল না যে মোচড়, আপনার আয়ের দূতকে বুধ, আর বুধ এই মাসে বকরি উল্টো পথে হাঁটছে। আর 7 তারিখে গিয়ে লুকিয়ে পড়ছে আপনার 12 নম্বর ঘরে, মানে আপনার খরচের ঘর, গুপ্ত শত্রুর ঘরে, পর্দার আড়ালে। ভাবুন একবার, সামনে রাজতিলকার উৎসব, সবাই হাততালি দিচ্ছে, আর ঠিক পেছনে ভিড়ের মধ্যে একজন পকেট থেকে টাকা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। এই গুপ্ত খরচ, এই অদৃশ্য শক্তি, এটাই এই মাসের আপনার আসল সাবধানতা। মঙ্গল বসে আছে আপনার একাদশ ঘরে, মানে আয়ের ঘরে, লাভের ঘরে, বন্ধুর ঘরে। পুরো মাসে ওখানেই থাকবে। আপনার আয়ের ঘরে আগুনের মতো তেজ থাকবে। রাহু আছে আপনার অষ্টম ঘরে, মানে হঠাৎ কোনো ঘটনা, গুপ্ত ব্যাপারের ঘরে। এখানে একটু সাবধান রাখা উচিত, সাবধানে পা ফেলা উচিত। আর কেতু আপনার 2য় ঘরে, মানে টাকা, পরিবার, কথার ঘরে। তাই কথাবার্তা একটু সংযম রাখতে হবে। আর সবশেষে যে কথাটা আমি বারবার বলবো, 27 তারিখ, এই 27 তারিখ শনি আপনার 9ম ঘরে বকরি হচ্ছে। আর 9ম ঘর মানে আপনার ভাগ্য, আপনার বাবা, আপনার ধর্ম, আপনার দূরের যাত্রা, উচ্চশিক্ষা। শনি যখন এই ঘরে বকরি হবে তখন একটা পুরনো ভাগ্যের হিসেব, একটা থমকে থাকা কোনো বড় কাজ, বাবার সাথে জড়িত পুরনো কোনো ব্যাপার, উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো বিষয় আবার সামনে এসে দাঁড়াবে। এটাই আপনার এই মাসের টাইম বোমা বলতে পারেন। এবারে আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, কোন তারিখে কি ঘটবে
খাতায় কলমে লিখে রাখুন। 4 তারিখ শুক্র ঢুকছে আপনার নিজের ঘরে কর্কট রাশিতে। সেই দিন থেকে আপনার চেহারার, আপনার কথাবার্তার মধ্যে একটা আলাদা মাধুর্য থাকবে। মানুষ আপনার দিকে টানবে, আটকে থাকা সুখ শান্তি ফিরবে। এই দিনটা থেকে নিজের যত্ন নেওয়াও পাশাপাশি শুরু করুন। 7 তারিখ এই দিনটা সাবধানের দিন। বকরি বুধ আপনার দ্বাদশ ঘরে মানে খরচের ঘরে লুকিয়ে পড়বে। এই দিন থেকে অকারণ খরচ, হঠাৎ আসা কোনো বিল, টাকা পয়সার ভুল হিসেব বাড়তে পারে। কোনো বড় লেনদেন বা বড় কথাবার্তায় এই সময় 2-3 বার যাচাই না করে এগোবেন না। 16 তারিখ রবি আসছে আপনার একদম নিজের ঘরে 3 নম্বর শক্তিপূর্ণ করছে। ত্রিশক্তি যোগ এদিন থেকেই সম্পূর্ণ হচ্ছে। 16 থেকে 26 এই 10 দিন আপনার ক্ষেত্রে একদম গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন। সম্মান, স্বীকৃতি, নতুন সুযোগ, নিজেকে প্রমাণ করার একটা মঞ্চ, সব দিক থেকে এই 10 দিন একদম জানলায় ধরা দেবে আপনার, একদম গোল্ডেন উইন্ডো বলতে পারেন। এই 10 দিন চুপ করে বসে থাকবেন না, সামনের দিকে এগিয়ে যান। আর 27 তারিখ শনি নবম ঘরে বকরি মানে ভাগ্য, বাবা, দূরযাত্রা, উচ্চশিক্ষা, এগুলোতে পুরনো হিসেব আবার খুলবে। এই দিনটাই ঠিক কি করবেন সেটাই এই ভিডিওর শেষে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের উপায় আমি বলবো। চলুন এবারে দেখে নিই আপনার জীবনের প্রত্যেকটা দিক। প্রথমেই আসবো স্বাস্থ্যের ব্যাপারে। 1 নম্বর ঘর হচ্ছে আপনার শরীরের ঘর, আর সেখানেই এই মাসে 3টে গ্রহের আশীর্বাদ, তাই শরীরের মধ্যে একটা নতুন তেজ, একটা এনার্জি ফিরে আসবে, পুরনো ক্লান্তি কাটবে। কিন্তু শুক্র আর গুরু একসাথে থাকায় খাওয়া দাওয়া একটু লাগাম রাখতে হবে, বিশেষ করে ফাস্টফুড, ঘি বা মিষ্টি জাতীয় খাবার, না হলে ওজন বা হজমের সমস্যা বাড়তে পারে। বকরি বুধ মনের ওপর চাপ ফেলবে, তাই দুশ্চিন্তা কমান। ছোট্ট করণীয় হচ্ছে রোজ সকালবেলা একটু হাঁটুন আর বেশি করে জল খান। আর্থিক দিক থেকে বলবো এই মাসে 2টো ছবি একসঙ্গে। একদিকে 11তম ঘরে মঙ্গল থাকায় আয়ের বড় রাস্তা তৈরি হচ্ছে, আয় বাড়ছে। অন্যদিকে 12তম ঘরে বকরি বুধ থাকায় গুপ্ত খরচ বাড়াচ্ছে, হাত থেকে টাকা বেরিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। তাই এই মাসের মূল মন্ত্র হচ্ছে আয় নয়, খরচের ওপর নজর রাখুন। প্রতিটা খরচের হিসেব লিখে রাখুন। 7 থেকে 27-এর মধ্যে বড় বিনিয়োগ বা ধার দেওয়া একদম নয়। চাকরি আর কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনার নিজের ঘরে রবির আগমন মানে কর্মক্ষেত্রে আপনার সম্মান আর গুরুত্ব দুটোই বাড়বে। 16 তারিখের পর বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বে, নতুন রেসপন্সিবিলিটি আসবে, পদোন্নতির কথা উঠতে পারে। শুধু রাহু 8 নম্বর ঘরে থাকায় অফিসের রাজনীতি বা গুপ্ত শত্রুতা থেকে একটু দূরে থাকুন। নিজের কাজে মন দিন, ফল আপনার হাতেই আসবে। ব্যবসায়ীদের বলছি কর্কট রাশির ক্ষেত্রে 11তম ঘরে মঙ্গল ব্যবসায় ভালো লাভের ইঙ্গিত দিচ্ছে, পুরনো টাকা থেকে পেমেন্ট ফিরবে। কিন্তু 12তম ঘরে বুধ বকরি থাকায় গুপ্ত খরচ আর হিসেবের গরমিল হতে পারে, তাই অ্যাকাউন্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন। 9ম ঘরে 27 তারিখে শনি বকরি হওয়ায় দূরের কোনো ব্যবসা, পুরনো কোনো বড় চুক্তি আবার সামনে আসতে পারে, সেটা সই করবার আগে 27 তারিখটা পার করুন, তারপর করবেন। এবারে আসছি লাভ লাইফের ব্যাপার। দেখুন 4 তারিখে শুক্র যখন আপনার নিজের ঘরে আসছে মানে এই মাস প্রেমের জন্য একদম দারুণ। আপনার আকর্ষণ বাড়বে, নতুন সম্পর্ক আসতে পারে, পুরনো সম্পর্কে মিষ্টতা ফিরবে। কিন্তু কেতু 2য় ঘরে থাকায় আপনার কথার ভুলে যেন সম্পর্ক তেতো না হয়, মুখের কথায় একটু মিষ্টি রাখুন। বিবাহ, দাম্পত্য এবং সন্তানদের ক্ষেত্রে বলবো নিজের ঘরে শুক্র মানে দাম্পত্য জীবনে নতুন উষ্ণতা, সঙ্গীর সঙ্গে কাছাকাছি আসার মাস। কিন্তু 27 তারিখে 9ম ঘরে শনি থাকার জন্য পরিবারের বড়দের সঙ্গে হোক, বিশেষ করে বাবা বা শ্বশুর বাড়ির দিক থেকে পুরনো কথা উঠতে পারে, তবে ধৈর্য রাখতে হবে। যারা সন্তানের পরিকল্পনা করছেন তাদের জন্য বলবো নিজের ঘরে গুরুর আশীর্বাদ শুভ সংকেত দিচ্ছে, তবে তাড়াহুড়ো নয়, সঠিক সময় অপেক্ষা করুন। শেষে আমি ঈশ্বরী মায়ের যে উপায় বলবো সেই দিকটা আপনার জন্য সব থেকে কাজের হবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলছি নিজের ঘরে গুরুর আশীর্বাদ মানে পড়াশোনায় মন বসবে, বুদ্ধি খুলবে, পরীক্ষায় ভালো ফল আসবে। কিন্তু বুধ বকরি থাকায় মাঝে মাঝে এদিক ওদিক মনটা যাবে, আর ফর্ম বা রেজাল্টের কাগজ বা এই ধরনের ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। একটা বাঁধা রুটিন করে পড়তে হবে, আর প্রতিটা কাগজ খুঁটিয়ে দেখে তারপর জমা দিতে হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বলবো 27 তারিখে শনি 9ম ঘরে বকরি আর দ্বাদশ ঘরে বুধের যোগ মানে এই দুটো ঘর মিলে
বিদেশের একটা মিশ্র ছবি দেখাবে, বিদেশ যাত্রার সুযোগ আসবে, কিন্তু পুরনো আটকে থাকা কোনো ফাইল বা কাগজপত্রের জট আবার খুলতে পারে। বকরি বুধের জন্য ভিসা বা ডকুমেন্ট যেন ভুল না হয়, প্রতিটা কাগজ খুঁটিয়ে দেখে তবেই জমা দেবেন। এবার একটু থামুন, কারণ এতক্ষণ যা বললাম সবটাই হলো আপনার শত্রুকে চেনা। এবারে আসছি আসল অস্ত্র, আপনার শুভ রং, আপনার মন্ত্র এবং শেষে ঈশ্বরী মায়ের সেই মহা উপায়, যেটা 27 তারিখের আপনার উল্টোমুখী ভাগ্যের ধাক্কা সামলাবে। আর এই অংশটাই আপনার ক্ষেত্রে অত্যন্ত দামি। এই মাসে কর্কট রাশির শুভ রং সাদা এবং সিলভার কালার। সাদা রং মানে আপনার রাশির অধিপতি চন্দ্রকে শক্তি যোগাবে, মনকে শান্ত আর স্থির রাখে। সোমবার সাদা পরুন, কাজের জায়গায় সাদা বা সিলভার কালার কিছু রাখুন। আর মন্ত্র হচ্ছে সকালে স্নান সেরে এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। ওম শ্রাং শ্রিং স্রং স্বাহ চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটা আপনার মনের চঞ্চলতা কমাবে আর চন্দ্রকে শক্তিশালী করবে। আর কি করবেন, সোমবার দিন কাঁচা দুধ, চাল কোনো গরিব মানুষকে বা মন্দিরে দান করুন। আর বাড়িতে একটা রূপোর জিনিস রাখুন। এই সামান্য কাজটা চন্দ্রের শক্তি আরও কিন্তু বাড়িয়ে দেবে, আপনার মনকে শান্ত রাখবে। এবারে আসি সেই কথা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করে রেখেছি আপনাদের। শ্রী শ্রী ঈশ্বরী মায়ের একটা সহজ অথচ অসীম শক্তিশালী মহা উপায়। 27 তারিখের আগে কোনো সোমবার সন্ধেবেলা বাড়ির উত্তর পশ্চিম কোণটা পরিষ্কার করে সেখানে একটা খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালুন। পাশে এক পাত্রে জল রাখুন, প্রদীপের সামনে শান্ত মনে বসুন আর ঈশ্বরী মাকে প্রার্থনা করে বলুন, মা, আমার ভাগ্যের পথে যেসব পুরনো বাধা পড়ে আছে তুমি সরিয়ে দাও, আমার সংসারে শান্তি এবং সুখ ফিরিয়ে দাও। তারপর সেই প্রদীপের শিক্ষা যতক্ষণ জ্বলে ততক্ষণ চুপচাপ বসে থাকুন, মায়ের নাম মনে মনে নিন। পরের দিন সকালবেলা এই যে জলটা রেখেছিলেন সেই জলটা অশ্বত্থ গাছ বা তুলসী গাছের গোড়ায় ঢেলে দেবেন। এই কাজটা আপনার নবম ঘরের শনির যে ভারী হাত সেখান থেকে আপনার ভাগ্যকে রক্ষা করবে। তাহলে দেখলেন এই মাসে আলো সরাসরি আপনার ওপরে। তিনটে রাজা গ্রহ আপনাকে রাজতিলক দিচ্ছেন। শুধু দ্বাদশ ঘরের পকেটমার, গুপ্ত পকেটমার আর 27 তারিখে শনিকে সামলালেই আপনি রাজার মতো মাথা তুলে দাঁড়াবেন। দেখুন, আপনারা অনেকে কমেন্ট করেন যে আমার মিলছে না, আপনি যা বলছেন মেলে না, আপনি ভুল বলেন, এতদিন ধরে অপেক্ষা করছি। আপনাদের বলছি এবং সব কর্কট রাশিদের বলছি, দেখুন, কর্কট রাশি পুরোটা আপনি নন, আপনি কর্কট রাশির একটা অংশ মাত্র। কারণ আপনার জন্ম সময়, আপনার জন্ম তারিখ, আপনার স্থান, এগুলো অন্যদের থেকে আলাদা। ফলে আপনার ওখানে নবগ্রহের অবস্থান, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি ফল পাবেন কি পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও মনে হয় আপনার জীবনের সাথে মিলছে না, সেই না মেলার অংশটাই কিন্তু আপনি কর্কট রাশির সেই অংশটা। তাই আপনার ক্ষেত্রে দুটো রাস্তা, হয় শনিবার এবং বুধবার আমি যে লাইভ ফোন ইন অনুষ্ঠানে থাকি 6:30 থেকে, সেখানে সরাসরি এসে ফোন করে আপনি জেনে নিতে পারেন আপনার জীবনের এক্স্যাক্ট সমস্যা কি, সেখান থেকে বেরোনোর প্রতিকার কি। অথবা যদি মনে করেন সত্যি এই সমস্যা থেকে বেরোতে চান এবং নিজের লাইফকে পরিবর্তন করতে চান, আমার 28 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান এবং 1.5 লক্ষের ওপর যে স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তাদের দলেও আপনি নাম লেখাতে চান, মানে আপনি জীবনে সফল হতে চান, তাহলে চেম্বারে কিংবা অনলাইনে কনসালটেশন বুক করতে পারেন। আমি এক্স্যাক্টলি আপনার জীবনের সমস্যা এবং সেখান থেকে বেরোনোর রাস্তা, কোন যোগে কখন আপনি প্রতিকার ধারণ করবেন, কি প্ল্যানে চলবেন, সমস্ত কিছু আমি আপনাকে বলে দেবো। কারণ জানবেন, রুট যদি ঠিক না থাকে ফ্রুট আপনি পাবেন না। তাই রুট ঠিক করুন, ফ্রুট এমনিই পাবেন। আর যদি আপনার বাড়ির কেউ বা পরিচিতর মধ্যে কেউ কর্কট রাশির থাকে, অবশ্যই ভিডিওটাকে তাদের শেয়ার করুন। আর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। চলুন সবাই মিলে একসাথে বলি, জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।